এই যে আমার এই বিষয়ে কথা বলার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তোমরা কাল রাতটা থেকে শুরু করছো, সকালে ঘুম দুইটাতে গালাগালি চলতেছে ফেসবুকে। এখন বলো, গালাগালি কি তোমরা ওদের দেওয়া উচিত না তোমাদের দেওয়া, নিজেকে দেওয়া উচিত? বাংলাদেশকে এই সুপার ফোরে উঠতে পারে? এখন যদি ক্রিকেটে তোমাদের গালাগালি দেয় যে শালা আমরা কি সুপার ফোর উঠতে চাইছিলাম? তোরা মানে ব্রাদার অ্যানাদার মাদার ভাই মানে হার করছে শ্রীলঙ্কারে, তারপর নিজেরা দোয়া করছে, এবার আমাকে সুপার ফোরে উঠেইছো। এখন তোরাই গালাগালি করতে আছো। এখন যদি ওরা তোমার গালাগালি দেয় তখন তোমরা কি করবো? ওরা কি জেতার জন্য গেছিল? অত ঠিকই ম্যাচ ঠকছিল। আর তোমরা কি করলে দোয়াদোয়াদ করে ওদের উঠাইলা। এখন ওরা যে শ্যাম্পু সাবান কিনছে, এইগুলো কি নষ্ট করবে? ওদের বাসায় কবে শ্যাম্পু সাবান শেষ হয়ে গেছে তোমার বাসার খবর রাখো? ওরা কি ম্যাচ জিততে গেছে? ওরা গেছে টিরিপে, মানে কিসে বলে পিকনিকে গেছে। পিকনিক তো তাড়াতাড়ি শেষ করতে আসতে হবে নাকি? না পিকনিক দিনের পর দিন থাকবে? সুপার পরে জোর জবরদস্তি উঠাইলে বেটাবো। এখন গালাগালি তোমরা করতে আসো। ওরা কিন্তু খেলতে যায়নি, ওরা 136 রান কেন, শুধু 36 রান এলো, ওরা ঠক দুই ঠক দাও। আর বিসিবিতে তো কাহিনী চলতে আছে, ওইখানে তো ইন্টারভিউ করা লাগবে। নাটক তো নাটক, তাই না? তো বাংলাদেশ ক্রিকেটের কাছ থেকে সবকিছু বাদ দিয়ে শুধু নাটক আশা করো। নাটকটা বেস্ট পারে ওরা। হ্যাঁ শালা, সব দোষ শ্রীলঙ্কার গালি দেয় পোলাগুলারে।